দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আপনারা, আজকে তারেক রহমান বাংলাদেশে যাওয়ার পর থেকে বিভিন্ন চাটুকারের দল যেভাবে শেখ হাসিনাকে পায়ে ধরে কদমবুচি করে রাজনীতির একটা আসনের জন্য, একটা পদের জন্য, ইভেন কি একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য তারেক রহমানের পিছনে এখন ছুটতেছে, কদমবুচি করতেছে, পায়ে ধরতেছে, পায়ে ধরে সালাম করতেছে, দুই হাতে মাথা নিচু করে, যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায় সেটাও করতেছে। যদি তারেক রহমানকে বলবো, আপনি এই চাটুকারদেরকে বাছাই করবেন। আপনার আশেপাশে অনেক চাটুকারের দল এখন বীর জমাচ্ছে। এক নম্বরে চাটুকারের দল হচ্ছে আপনার দলের ভিতরে বাইরে আপনি চেক করবেন কারা বেশি চাটুকারি করে, এদেরকে আপনি যাচাই বাছাই করেন। এরপরে আপনি মিডিয়ার মধ্যে দেখবেন অনেক চাটুকারি যারা এর আগে আপনার মার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আপনার মাকে চোখের পানি আপনার মার জ্বরে পড়েছে, ওরা তখন এগুলা দেখে নাই। এখন আপনার সুযোগ এসেছে, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল, আপনার পিছনে ওরা হাতে ধরবে, পায়ে ধরবে, আপনি এদিকে খেয়াল রাখবেন। যারা এগুলা করবে এদের থেকে আপনি সতর্ক থাকবেন, এরাই আপনাকে সবচেয়ে বেশি সুবল মারবে। কিন্তু যেভাবে শেখ হাসিনাকে চাটুকারের দলে কিভাবে কদমবুচি করত, ওদের মা বাবাকে এইভাবে কদমবুচি করতো না, কিসের জন্য, এটা আপনি চিন্তা করতে হবে। তো প্রিয় তারেক রহমান ভাই, আপনি একটু নজর দিবেন। আপনি বর্তমানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছেন। মনে রাখবেন, শেখ হাসিনাও একসময় গুরুত্বপূর্ণ মহিলা ছিল, কিন্তু আজ ওনার কোনো গুরুত্ব নেই। তাই কদমবুচি এগুলা যারা করে এদের থেকে আপনি একটু দূরে সরে থাকবেন, এদেরকে যাচাই বাছাই করবেন, এদের ইতিহাস জানবেন। এটা আপনার জন্য আমি বললাম, এই কদমবুচি রাজনীতি থেকে যেন আমরা সরে আসতে পারি। যারা ত্যাগী তাদেরকে আপনি দলের জায়গা দিবেন, হোক সে গরিব, তাকে আপনি উপরের সিঁড়িতে নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আমার বলা, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।